শুনেন, এই বিএনপির কি মুরদ হবে এই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করার? জামাতের কি মুরদ হবে? বিএনপি কেন, জামাত কি প্রতিবাদ করেছে? আপনি বলেন। চরমনাই পীর প্রতিবাদ করেছে। এই সরকারে যে একজন প্রতিমন্ত্রী আছেন, আর কি নাম, ভেপি ভেপি নূর, ভেপি নূরের সাথে তো ইসরায়েলের গোয়েন্দাদের সাথে ছবি আছে, সেটা ছিল না? কেউ ছিল তো, এদের মুরদ হবে এর বিরুদ্ধে কথা বলা? আর আপনি যার কথা বলেন, ইসরায়েলের যে রাষ্ট্রদূত ভারতে অবস্থান করতেছেন, তিনি শুধু ইসরায়েলের শুধু রাষ্ট্রদূত না, তিনি এই দক্ষিণ অঞ্চলে, এই দক্ষিণ এশিয়ার ইসরায়েল এবং মার্কিন স্বার্থ দেখেন। তাকে ছোট মনে করেন না। তিনি শুধুমাত্র রাষ্ট্রদূত না, তার বক্তব্য মানে ইসরায়েলের পার্লামেন্টের বক্তব্য, তার বক্তব্য মানে পুরো ইহুদি রাষ্ট্রটির বক্তব্য। সাবস্ক্রাইব করুন। তার বক্তব্য খাটো করে দেখার কিছুই নেই। তার বক্তব্য মানে সারা পৃথিবী সেটা গ্রহণ করবে। তার বক্তব্য মানে পুরো ইউরোপ ইউনিয়ন সেটা গ্রহণ করেছে এবং করবে, এবং এই কথা তো সত্য। তো আমাদের খাইজ বেশি, আমাদের চুলকানি বেশি যুদ্ধ করার। আপনি আপনি একটা জিনিস খেয়াল করছেন, এই বক্তব্য দেওয়ার পরেই দেখেন বাংলাদেশে কিন্তু ওই ওই আইএস এর পতাকা উড়ানো শুরু করে দিছে। মানে তাদের অভিযোগটা কি, যে ফুটবলকে পতাকা উড়ানো যাবে না। বাংলাদেশে একটা নয়া ফাত্রামি শুরু করছে মৌলবীরা। লিল্লা খায়া সারা, কালকে যদি লিল্লা বন্ধ করে দেয় আওয়ামী লীগ, মাদ্রাসা অর্ধেক কমে যাবে। আর বিএনপি যদি লিল্লা দেওয়া বন্ধ করে, মৌলবীদের চর্বি কমে যাবে। কিন্তু এরা দেখেন ফাত্রামি কি করছে, কোনো ফুটবল যারা খেলতেছে তাদের কোনো পতাকা উড়ানো যাবে না। নয়া ফাত্রামি, নয়া সিস্টেম শুরু করছে। আজকারা পাইতে পাইতে বান্দর মাথায় উঠে গেছে। সাবস্ক্রাইব করুন। এটা কারণ কি? ইসরায়েল তো এই সুযোগটা নিবে। ফরিদ ভাই একটু জানতে চাই, সেটা হচ্ছে এই যে হামাসের কথা বলবো, আমাদের সরকারের পক্ষ থেকে আমি আগে বলছি প্রতিবাদ করেনি কিংবা ব্যাখ্যা চায়নি, এই গেল একটা। দ্বিতীয় হচ্ছে পৃথিবীর যেখানে হামাস আছে এটাকে ইসরায়েল নিষিদ্ধ সংগঠন হিসেবে, তো এই হামাসকে দমনের জন্য তারা কিন্তু দেশে দেশে হামলা পর্যন্ত করে বসে। এখন আমরা কি ইসরায়েলি হামলার মুখে পড়ে যাচ্ছি? আপনার কি মনে হয়? আপনি যদি পাকিস্তানি সাবমেরিন আইনা কলকাতায় হামলা করার পরিকল্পনা করে থাকেন, করতে পারেন, তাহলে ইসরায়েল তার হামাস নামের জঙ্গি সংগঠন নির্মূল করতে বাংলাদেশে হামলা করতেই পারে। অস্বাভাবিক কি আছে? এটা ঘটতেই পারে। আর আপনি যেটা বলেন প্রতিবাদ, এই দেশে বাংলাদেশের কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো দলের মুরদ নাই ইসরায়েল এবং আমেরিকা সম্পর্কে মন্তব্য করতে। আপনি জানেন যে ইরানে যে হামলা করলো আমেরিকা, জামাতে ইসলাম প্রতিবাদ করেছে, সেখানে আমেরিকার নাম পর্যন্ত নেয় নাই। ওই আল্লাহর চাইতে আমেরিকারে বেশি ডরায় জামাত। আর তার চাইতে ক্ষমতাবান হলো ইসরায়েল, তার চাইতে বেশি ক্ষমতাবান হলো ইসরায়েল। যে ইসরায়েল, আমেরিকার একজন বড় নেতা মন্ত্রী ইসরায়েলে গিয়ে বলেছে যে ইসরায়েলের ইহুদিদের অস্তিত্বের সাথে আমেরিকার অস্তিত্ব নির্ভর করে। ইসরায়েল কিন্তু বলে নাই যে আমেরিকার অস্তিত্বের সাথে ইসরায়েলের অস্তিত্ব নির্ভর, বরং বলেছে যে ইসরায়েল এবং ইহুদিদের অস্তিত্বের উপরে আমেরিকার অস্তিত্ব নির্ভর করে। সেই ইসরায়েলের নিয়ে ফাত্রামি করার সাহস বাংলাদেশে কারো আছে? কোনো নেতা বলুক না দেখি। ওই যে বাংলাদেশে পাসপোর্ট থেকে নাম সরাই ফেলছেন না, তো আপনি প্রতিবাদ করা মুরদ হইল না কেন? ইসরায়েল এত বড় কথা বললো যে বাংলাদেশে হামাস আছে, প্রতিবাদ না করা মানে কি বাংলাদেশে হামাস আছে? অর্থাৎ আমি বললাম যে আর হামাস শুধু ইসরায়েল নিষিদ্ধ সংগঠন করে নাই, আমেরিকা না, পুরো ইউরোপে হামাস নিষিদ্ধ সংগঠন। পৃথিবীর অনেক সভ্য দেশে ইসরায়েল একটা নিষিদ্ধ সংগঠন। সুতরাং নিষিদ্ধ সংগঠন বাংলাদেশে আছে এটা বলার পরেও বাংলাদেশ সরকারের মুরদে কোলায় নাই তার প্রতিবাদ করতে, জামাতেরও মুরদে কোলায় নাই এর প্রতিবাদ করতে। যদি বলে হামাসের সংগঠন আমাদের দেশে নাই, তাহলে এই দেশে হামাসিরা মিছিল করবে। আর যদি বলে আছে, তাহলে তো আরো সোনাই সোহাগা। বাংলাদেশ সরকার পড়ে গেছে গেরা করে, জামাত পড়ে গেছে গেরা করে। আপনি বলেন কোন মসজিদে প্রতিবাদ হয়েছে যে বাংলাদেশে হামাস সংগঠন নাই? বলছে কেউ? বলে নাই। কোন মিছিল হয়েছে আর প্রতিবাদে? এই চামড়া নাই পীর, এই যে বজ্জাত পার্টি, ফজ্জাত পার্টি, এনসিপি গ্যাং, এত এরা ভারত থেকে বদবায়ুর গন্ধ আসলে তারা প্রতিবাদ করে। যদি ভারত কোনো কিছু নাও করে, তাও ভারতের নাম নিয়ে গালাগালি করে। কিন্তু এতবার একটা কথা বললো ইসরায়েলের রাষ্ট্রদূত, বাংলাদেশের আমার ভাবির পোলারা, জামাত, বিএনপি, হেফাজত, চামড়া নাই পীর, চামড়া আলা পীর, বজ্জাত পার্টি, মুরগি শাহরিয়ার কবির, এই যে জামাতি মুরগি শাহরিয়ার কবির, এই জামাতি ক্যানভাসার, তারপর টাকলা ফুয়াদ, আমার ভাবির পোলারা, সাদিক কায়েমের একটা প্রতিবাদ টু শব্দটি করতে পারছে, মুরদে কোলাইছে। হবে না? কারণ এটা তো সত্য। আর সেটা ফাটাই ফেলবে, সেটা ভাঙ্গা মার দেবে ইসরায়েল। এই বাংলাদেশের কপাল আসলেই শনি আছে, তবে এটা ভারতের জন্য ভালো হইল। সাবস্ক্রাইব করুন।
ভারত আগে শুধু একা বাংলাদেশের সাথে লড়তে হইতো, এখন ফরিদ একটা ভাই, খুঁটি পাই গেছি। ফরিদ ভাই, ভারতের কথা যখন আসছে তাহলে আরেকটু সম্পূরক প্রশ্ন করি। ওই যে গাইবান্ধায় যে রাম বিগ্রহ তৈরির কাজ চলছে কিংবা স্থগিত আছে, সেটার স্থগিত থাকা, সেটা ভেঙে ফেলার হুমকি দেওয়া সহ নানা বিষয় নিয়ে কিন্তু দেশে বর্তমানে সনাতনী ধর্মাবলম্বীরা প্রতিবাদ স্বরূপ বন্ধন করছে বিভিন্ন জায়গায়। গত দুদিন থেকে এগুলো নিয়ে একেবারেই সরগরম সোশ্যাল মিডিয়া। আজকেও এ নিয়ে সোশ্যাল মিডিয়া খুবই সরগরম। এখন এই যে কেউ কেউ অতি উৎসাহী হয়ে অনেকেই বলছেন ভারত রংপুর দখল করে নিয়ে যান। মানে ভারত তো কখনো রংপুর দখল করে নিয়ে যাওয়ার কথা আমাদেরকে বলেনি। এখন আমরা যখন নিজেদের থেকেই কথাগুলো বলছি, মানে ওদেরকে কি আমরা ওই যে কয় না, চোরকে ভাঙ্গা বেড়া দেখানোর মতো এরকম পরিস্থিতি? কেন আমরা গায়ে পড়ে এই দিকে যাচ্ছি যে ভারত কি এই যে সনাতনীদের উপরে যদি আঘাত আসে, সেক্ষেত্রে ভারত একটা প্রতিক্রিয়া দেখাতেই পারে, কারণ অতীতে এরকম নজির আছে। তারা সশস্ত্র প্রতিবাদ না করলেও তারা মৌখিকভাবে হলেও কিন্তু প্রতিবাদ করেছে, সতর্ক করেছে। এখন যেটা হচ্ছে, এতে দুই দেশের সম্পর্ক কি আরো অনেক বেশি খারাপ? মানে শেষ পর্যন্ত কি আমরা যুদ্ধের দিকে চলে যাচ্ছি কিনা? এদিকে ইসরায়েলের যে ইঙ্গিত আমরা দেখলাম, এগুলো যুদ্ধে জড়ানোর কিনা? ফরিদ ভাই, বাংলাদেশের জামাতের নেতারা তো বলছে যে তারা দোয়া করতেছে ভারত যেন হামলা করে। শুধু তো চাই, আমার ভাবির পোলারা তাদের জ্যাঠা ফ্রান্স থেকে আসার আগেই বলছে, তাদের জ্যাঠাও বলছে 7 সিস্টার খেয়ে ফেলবে। বাংলাদেশের লিল্লাখোর, মাঞ্জা ভাঙ্গা মেজর, রিক্সাওয়ালা হাঁপানি রুগীরাও তো বলতেছেন প্রতি মুহূর্তে ভারত দখল করবেন। তারপরে আবার যখন বলে রংপুর ভারত নিয়ে নিবে, তাহলে আপনার সুর মিলে বলতে চায়, কয় পাগলা নৌকা যেন ডুবাস। ভারতের এটা মনে করাই দিতেছে যে যাতে নৌকাটা ডুবায়, ভেলাটা ডুবায়, তাই না? বিষয়টা এরকম। তো ভারতকে যদি আপনি মনে করাই দেন, এমনিতেই ভারত নিবে না, নিলে তো তারা 71 নিতে পারতো, বা যখন তখন নিতে পারে, বাংলাদেশকে যখন তখন নিতে পারে। ভারত যেদিন বাংলাদেশে হামলা করবে বা বাংলাদেশের কোন অংশ দখল করবে, তখন কিন্তু তার অজুহাতের অভাব হবে না। তার হাতে আমরা অসংখ্য অজুহাত তুলে দিয়েছি। সেটা একেবারে ডক্টর ইউনূস থেকে শুরু করে, অর্থাৎ টপ যারা সরকারে থাকে সেই টপ থেকে শুরু করে রিক্সাওয়ালা, সবার মনের স্বপ্ন ভারত দখল করবে। সবার, তারা বলেছে যে চাইনাকে এখানে ঘাঁটি দিবে, সাবস্ক্রাইব করুন। মানে আমরা গ্রাউন্ড তৈরি করে দিচ্ছি, আপনি তো এটাই বুঝাতে চাচ্ছেন? দিয়েছি। মানে এই কত ইউনূসের 18 মাস, আর এই যে আমাদের মুসলেকা ভাইয়া, জাতীয় ভাইয়া 3 মাস, এই 21 মাসে আমরা ভারতকে এত অপশন তুলে দিয়েছি যে ভারত চাইলে যখন তখন বাংলাদেশ আক্রমণ করতে পারবে। আর মাঝখানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে ইসরায়েল সেই ঘাঁটি, সেই ব্যবস্থা আর সুন্দর করে গ্রাউন্ড তৈরি করে দিয়েছে একটা, যে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে। নিঃসন্দেহে আল্লাহ, এই যে হাটাজারি মাদ্রাসা, তো ওটা তো হামাসেরই ঘাঁটি। যাত্রাবাড়ি যত মাদ্রাসা দেখেন, এগুলো তো হামাসেরই ঘাঁটি। তারপরে পাকিস্তানের যত জঙ্গি আছে সব এদের ঘাঁটি। ওই যে মৌলবী কি যেন হিজবুল্লাহর ঘাঁটি আছে বাংলাদেশে, হিজবুত তাহরীরের ঘাঁটি আছে। সবকিছু দেখলে ঘাঁটি তো সত্য, অস্বাভাবিক কিছু নেই তো। লস্করে তাইবার ঘাঁটি আছে, লস্করে তাইবার রাইট হ্যান্ড কি বাংলাদেশে কিছুদিন আগে ওয়াজ করে গেল না? আমাদের সরিষাবাড়িও গেছে, আমাদের জামালপুরেও গেছে। 2000 সাল থেকে 2001, 2, 3 সালে আমরা শুনেছি জামালপুর শেরপুরে জঙ্গি ট্রেনিং হয়। 2001 সালে শুনেছি জামালপুর শেরপুরে ট্রেনিং হয়। ইভেন আপনি কালকে দেখেন নাই যে শেরপুর জেলায় নকলাতে একটা ওই যে আইএস এর পতাকা নিয়ে মিছিল করতেছে, বাংলাদেশের পতাকার বদলে। এই মিছিল কার জন্য? এখন তো আওয়ামী লীগ ক্ষমতা নাই, যারা বলে আওয়ামী লীগ মৌলবাদী সাপোর্ট দেয়, এখনো কি আওয়ামী লীগ ক্ষমতা? এরা কারা শেরপুরে মিছিল করলো আইএস এর পতাকা নিয়ে? এরা তো ট্রেনিং প্রাপ্ত, কোনো সন্দেহ নাই। এবং বাংলাদেশে তো অবশ্যই আইএস এর ঘাঁটি আছে, লস্করে তাইবা আছে, আরো কত কাশ্মীরের জঙ্গি সংগঠন আছে, পাকিস্তানের জঙ্গি সংগঠন আছে, টিটিপির জঙ্গি সংগঠন বাংলাদেশে আছে। নইলে বাংলাদেশের ছেলে টিটিপির হয়ে পাকিস্তানে কিভাবে যুদ্ধ করতে যায়? নিঃসন্দেহে বাংলাদেশে টিটিপির ঘাঁটি আছে, নিঃসন্দেহে বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন টিটিপির ঘাঁটি আছে, নিঃসন্দেহে বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন হামাসের ঘাঁটি আছে, নিঃসন্দেহে বাংলাদেশে হিজবুল্লাহর ঘাঁটি আছে, নিঃসন্দেহে বাংলাদেশে ওই যে
লস্করে তাইবা পাকিস্তানের ওই সংগঠনের ঘাঁটি আছে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশে কি শুধু হামাস, বহু রকম সন্ত্রাসী ইসলামী জঙ্গির ঘাঁটি আছে, কোনো সন্দেহ আছে আপনার? কি পড়ায় মাদ্রাসায় যে এটিএম আজহার নাকি কি যেন একটা ফাজার, এটা পাতলা আছে না, ফদিল করে যাবে, এত ফালাফালি কিভাবে করে? মামুনুল হক আফগানিস্তানে ভিসা ছাড়া কিভাবে যায়? মধুপুরের পীর কিভাবে আফগানিস্তানে যায় ভিসা ছাড়া? আপনি ভিসা নিয়ে আমরা এক দেশে যাইতে পারি না, তারা ভিসা ছাড়া কিভাবে যায় আসা, আমাকে বুঝায় বলেন। অবশ্যই বাংলাদেশের জঙ্গি ঘাঁটি আছে, কোনো সন্দেহ আছে আপনার? এই যে পাকিস্তান যাইতেছে, বাংলাদেশের ছাত্ররা আসতেছে যাইতেছে, জাহাজ দিয়ে কি আসতেছে না আসতেছে আমরা জানি? আমরা তো জানি না।